কিন্তু আজকে আমি কোনো সাদাকে সাদা বলছি না, কোনো কালোকে কালো বলছি না। আজকে আমি যে কথাটি বলছি তা অত্যন্ত বেদনাদায়ক এবং আমার জন্য একটি দুঃখের স্মৃতি। কারণ জল্লাদ শাহজাহান আর বেঁচে নেই। তিনি মারা গেছেন ঢাকা শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আজ ভোর 5:30। কথাটি আসলে সত্য। কথাটি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ওসি তদন্ত জনাব সজীব দে। কি ঘটেছিল, কিভাবে মারা গেল জল্লাদ শাহজাহান? সাভারের হেমায়েতপুরের শিবচর এলাকার একটি বাসায় জল্লাদ শাহজাহান ভাড়া থাকতেন, আপনারা জানেন। 23 তারিখ আনুমানিক রাত 3:30টার দিকে জল্লাদ শাহজাহানের বুকে চিনচিন ব্যথা ওঠে নাকি। আমরা যেভাবে সংবাদ সংগ্রহ করেছি সেই সংগৃহীত সংবাদ থেকে আমরা এই তথ্য নিশ্চিত হয়েছি যে সোমবার আনুমানিক 3:30টার দিকে তার বুকে চিনচিন ব্যথা ওঠে। সেই ব্যথা ওঠার সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে সবাই দ্রুত জল্লাদ শাহজাহানকে চিকিৎসা দিতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু আপনারা জানেন যে জল্লাদ শাহজাহান তার জীবনে 2টি মামলায় তার সাজা হয়েছিল 45 বছরের মতো, কম বেশি, আমার যদি ভুল না হয়ে থাকে তথ্য অনুযায়ী। কিন্তু তিনি এই সাজা কমানোর জন্য চিন্তা করেন যে জল্লাদ জীবন বেছে নেবেন। প্রথমেই তিনি সহকারী জল্লাদ হিসেবে গিয়ে অংশগ্রহণ করেন এবং গফরগাঁয়ের নুরুল ইসলামকে ফাঁসি দেওয়ার মাধ্যমে তিনি তার জল্লাদ জীবন শুরু করেন এবং পরবর্তীতে তার পদবি উন্নতি হয়ে তিনি আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জল্লাদ হিসেবে নিযুক্ত হন। বঙ্গবন্ধুর খুনির আসামি সহ খুকুমনির সহ জামাতে ইসলামের যুদ্ধ অপরাধীদের বিচার সহ প্রায় 26টি আলোচিত খুনের মামলার আসামিকে এই জল্লাদ শাহজাহান ফাঁসি দেন এবং জেল জীবনে তার এই যে জল্লাদ হয়ে ওঠার পরে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন তার কারণে তার সাজা মওকুফ হয়ে তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তিনি কিন্তু যৌবনেই জল্লাদ কারাগারে ঢুকে যান। তো কারাগারে উনি যাওয়ার পরে, সাজা হয়ে যাওয়ার পরে উনি তখন কিন্তু আর বিয়ে করতে পারেননি। কিন্তু মুক্তির পরে মহান রাব্বুল আলামিন তাকে এই যে বিয়ের ব্যাপারটি সেটি সম্পূর্ণ হয়েছিল, একটি বিয়ে করেছিল। আপনারা জানেন যে সেটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের একটি পর্যায়ে আমি এবং তার স্ত্রীকে আমি নিয়ে এসে তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই দিন কিন্তু জল্লাদ শাহজাহান ভাই আমার কথাটি রেখেছিলেন এবং তিনি অনেকগুলো মামলা করার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু আমার অনুরোধে তিনি সেই মামলাগুলো নেননি এবং বিষয়টিকে উনি সুন্দরভাবে সমাধান করবেন বলে আমাকে কথা দিয়ে গিয়েছিলেন এবং জল্লাদ শাহজাহান ভাই আমার কথা রেখেছিলেন। তারপরে যে মামলাগুলো উনি করেছিলেন সে মামলাগুলো চলমান প্রক্রিয়ায় ছিল। একজন মানুষ তার জীবদ্দশার মূল্যবান সময়টি যখন তিনি গিয়ে কাটিয়ে দেন কারাগারের ভেতরেই এবং বাইরে এসে যখন তিনি একটি সুখের জীবন খুঁজতে চান বা খোঁজেন, সেই সুখের জীবনটি যখন না পায় তার বুকে আসলেই অবশ্যই চিনচিন করে ব্যথা করবে এবং তার জীবনটা, বাকি জীবনটা কিভাবে কাটাবেন সেটা নিয়ে উনি চিন্তিত থাকেন। জল্লাদ শাহজাহান ভাইয়ের অনেক স্মৃতি হয়তো কারাগারে যাদের সঙ্গে তিনি ছিলেন। কয়েদি নাম্বার 2589/A। আপনারা জানেন জেল জীবনে যারা ঢুকে যান তাদেরকে নাম ধরে কখনো ডাকা হয় না। এই 2589/A বলেই জল্লাদ শাহজাহানকে তখন রোল কল করা হতো, আর এই রোল কল শোনা মাত্রই যে কোনো কয়েদি বুঝে যান যে তাকে ডাকা হয়েছে। এই যে একটি অন্য রকমের জীবন, সেই জীবন থেকে বের হয়ে তিনি যখন স্বাধীন জীবনে আসলেন এবং স্বাধীন জীবনে এসে ব্যবসা শুরু করলেন এবং ভাবলেন যে তার জীবনটাকে অন্যরকমভাবে ঘুরিয়ে নেবেন, তখনই এক তরুণীর সাথে পরিচয় হয়। সেই পরিচয়, পরিণয় এবং বিয়ের কিছুদিন যেতে না যেতেই তা আবার অশনি সংকেতের মতো অন্যদিকে ধাবিত হতে থাকে। সুখ নামের পাখিটা হয়তো শাহজাহান সাহেবকে ধরা দিতে গিয়েও ধরা দিল না এবং এই সুখ নামের পাখি খুঁজতে খুঁজতেই গতকাল রাত্রে 3:30টায় তার বুকে চিনচিন ব্যথা ওঠে এবং তিনি হাসপাতালে ভর্তি হন এবং আজ ভোর 5:30 তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা তার এই বিদেহী আত্মার প্রতি শোক সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি এর মহান রাব্বুল আলামিন তাকে যেন বেহেশত নসিব করেন সেই কথা জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে এই সংবাদটি শেয়ার করতে পেরে আমি মনে করি যে আপনারা সবাই জানলেন যে জল্লাদ শাহজাহান মৃত্যুবরণ করেছেন। এই সংবাদটি সত্য। সবাই ভালো থাকবেন।